এখন মটরশুঁটি বাজার থেকে আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে, কিন্তু মটরশুঁটি খেতে কে না ভালোবাসে। এখন প্রায় সারা বছরই মটরশুঁটি বাজারে পাওয়া যায়, কিন্তু তা কিনতে হয় চড়া দামে। তাই বাজার থেকে এখনই মটরশুঁটি কিনে এনে সংরক্ষণ করে রাখুন সারা বছরের জন্য। তাই আমিও 4 কেজি মটরশুঁটি কিনে এনেছি বাজার থেকে। আমি এটা কিভাবে সংরক্ষণ করি তা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। সমস্ত মটরশুঁটিগুলো এবার ছাড়িয়ে নেব। এর মধ্যে বড় ছোট অনেক ধরনের দানা আছে। বড় সবুজ দানাগুলো একদিকে রাখবো, আর ছোট হলুদ দানাগুলোকে অন্য পাত্রে রাখবো। আমি যে 4 কিলো মটরশুঁটি নিয়েছিলাম, সেই মটরশুঁটির দানাগুলোকে আমি সব বার করে নিয়েছি। তো এখানে বড় বড় দানা, এর মধ্যে যে ছোট ছোট দানা সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি। অনেকের মুখে শুনি যে এগুলোকে সংরক্ষণ করলে অনেক সময় এগুলো নষ্ট হয়ে যায়। তো এটা এই ছোট দানাগুলো একসঙ্গে বড় দানার মধ্যে দিয়ে দিলে কি হয়, এই ছোট দানাগুলো একটু তো নরম, আর এগুলো এগুলো দিলে একসঙ্গে মিশিয়ে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর অনেকেই বলে এটা হলুদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবে যদি দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে জিনিসটা কিরকম হচ্ছে। তো যাকে আমি এখন এই মটরশুঁটিগুলোকে সব আলাদা করে নিয়েছি। এরপরে আমি এটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে নেব। আমি এবার এই ছোট ছোট মটরশুঁটির দানাগুলোকে একটা নিচে টিস্যু পেপার দিয়ে দিয়েছি এই টিফিন বক্সের মধ্যে। এটা এয়ারটাইট টিফিন বক্স। এর মধ্যে আরেকটা টিস্যু পেপার দিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব, আর যখন আমার দরকার পড়বে তখন ব্যবহার করব। এখানে যে বড় মটরশুঁটির দানাগুলো আছে সেগুলোকে একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এটা বড় একটা ডেকচি নিয়েছি, ডেকচির মধ্যে কিছুটা জল নিয়েছি। এই জলটাকে আমি গরম করার জন্য বসিয়েছি। এখানে জলটা আমার গরম হয়ে গেছে। আমি যে প্রসেসে করছি সেটা এবার ফলো করুন। এর মধ্যে আমি এবার 3 চামচ চিনি দেব। আর দেব 1 চামচ লবণ। শেষে দিয়ে দেব 1 চিপি ভিনিগার। এই ভিনিগারটা দিলে মটরশুঁটিগুলো অনেক দিন ভালো থাকবে। আমার জলটা যখন ফুটে উঠবে তখন এই মটরশুঁটির দানাগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে যদি কোনো হলুদ দানা থাকে তাহলে সেটা ফেলে দেবেন। আমি তো সব বেছে নিয়েছি, তাই আমার দানাগুলো সব ভালোই আছে। এদিকে একটা পাত্রে বরফের টুকরো নিয়েছি, তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার জল থেকে তুলে মটরশুঁটির দানাগুলো গরম জলে দিয়ে দেব। এই মটরশুঁটির দানাগুলো এখন নিচে চলে যাচ্ছে। ঠিক যখন উপরে ভেসে উঠবে তখন আমি এই মটরশুঁটির দানাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর দানাগুলো উপরে ভেসে আসছে। এইরকম ভেসে আসবে তখনই এগুলোকে আমি তুলে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো। সামান্য গরম হতেই দানাগুলো জলের উপর ভেসে উঠেছে। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এই বরফ জলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। সমস্ত দানাগুলো দেখুন কি সুন্দরভাবে ভেসে উঠেছে। এই মটরশুঁটির দানাগুলো আমি 10 মিনিটের জন্য বরফ জলে রাখবো। দেখুন বন্ধুরা, যখন গরম জলের মধ্যে এই দানাগুলো দিয়েছিলাম তখন দানাগুলো উপরে ভেসে উঠেছিল। এবার বরফ জলের মধ্যে যখন দিয়ে দিয়েছি দানাগুলো নিচে বসে গেছে। আমার যেহেতু মটরশুঁটি বেশি আছে, একবারে হয়নি, তাই আমি আবার বাকি যেটা আছে সেটাকে দেব। তার জন্য আবার 1 চামচ চিনি দেব, আর লবণ দেব না। বাকি যে মটরশুঁটিগুলো আছে আবার গরম জলের মধ্যে ছেড়ে দেব। যদি মটরশুঁটির পরিমাণটা বেশি থাকে তখন এইভাবে শুধু চিনি দিয়ে দেবেন, আর লবণটা ব্যবহার করবেন না। দেখুন আবার কি সুন্দরভাবে দানাগুলো উপর দিকে ভেসে উঠেছে। আমি এবার দানাগুলোকে, যে দানাগুলো ভেসে উঠেছে সেগুলোকে আমি আবার তুলে নেব। আবার এই বরফ জলের মধ্যে
দিয়ে দেবো। সমস্ত দানাগুলোকে আমি এবার বরফ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটিগুলোকে জল ঝরিয়ে নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে আমি বিছিয়ে দেব। এটা আমি সারা রাতই এইভাবে খোলা হাওয়ায় রাখবো। আমি ঠিক এইভাবে ঝাঁঝরি দিয়ে আমি সমস্ত জলটাকে ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে একটা সুতির টাওয়াল নিয়েছি, সেই টাওয়ালের উপরে এবার এই মটরশুঁটির দানাগুলোকে এবারে বিছিয়ে দেবো। আমি ঠিক এইভাবেই খোলা হাওয়ায় রেখে দেবো। এই মটরশুঁটির দানাগুলোকে আমি সারা রাত ধরে খোলা হাওয়াতে রাখবো। এটা কিন্তু রোদে শুকোনো যাবে না, দরকার পড়লে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। এটা এইভাবে আমি সারা রাত রেখে দেব, একদম এই ভেজা ভাবটা পুরো চলে যাবে। তারপর আমি এটা এয়ারটাইট কন্টেনারে বা জিপলক ব্যাগের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো। সমস্ত মটরশুঁটিগুলো আমার সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার একটা জিপলক ব্যাগের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে নেব। তো আমার যতটা প্রয়োজন ততটুকু করে করেই আমি ঢোকাবো। আর অনেকেই কি করে একই জায়গায় অনেকটা রেখে দেয়, এবার যখন প্রয়োজন হয় একটু একটু করে বার করে, এতে হাওয়া ঢুকে গিয়ে মটরশুঁটিগুলো নষ্ট হয়ে যায়। ওই জন্য যতটুকু প্রয়োজন এরকম ছোট ছোট ব্যাগে করে 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 রাখলে যেটা দরকার হবে সেটা বার করে নিয়ে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে। তো এটা হচ্ছে একটা ভালো ট্রিক্স। আমি এইভাবে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। এরপরে এর ভেতরে হাওয়াটাকে আগে একটু বার করে নেব, আর একটু সামান্য দিয়ে দিই। এরপরে এই হাওয়াটাকে আমি বার করে নিয়ে এরপরে আমি এটাকে এইভাবে আটকে দেব। এরকম ছোট ছোট ব্যাগে করে নিলে সুবিধা হয়, যতটুকু লাগবে ততটা বার করে নিলেই হয়ে গেল। এইভাবে এবার আমি এখানে একটা করেছি, একটু বড় একটু বেশি রেখেছি, এর মধ্যে যখন ইচ্ছে হবে তখন আমি এগুলোকে ইউজ করতে পারবো। এইভাবে রেখে দিলাম। সব কটাকে আমি এইভাবে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। আবার একটা নিলাম। এইভাবে হাওয়াটাকে বার করে নেবো আগে। করে এইভাবে আটকে নেব। এইভাবে রাখবো। এবার সব মটরশুঁটিগুলোকে এইভাবে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে, ফ্রিজে নয় ডিপ ফ্রিজে এগুলোকে আমি স্টোর করে নেব। আর এটা সারা বছর তো খাওয়া যাবেই, আগামী শীত পর্যন্ত আমি এগুলোকে খেতে পারবো। এবার যখন আমার প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে এরকম একটা করে প্যাকেট বার করে নিয়ে এমনি সাধারণ যে জল, সেই জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিলে আবার আগের মতোই মটরশুঁটিগুলো হয়ে যাবে। তারপরে আমরা ওটা ব্যবহার করব। আশা করি এই মটরশুঁটির সহজভাবে সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।